কুসুমপুর নামে একটি গ্রাম ছিল। সে গ্রামের মধ্যে বাস করত একটি অলস চাষি। তার একটি ছাগল ও একটি গরু ছিল। সে তাদের লালন পালন করত। এইভাবে চাষির দিন চলে যাচ্ছিল। চাষি যে এত পরিমাণ অলস, তাদের ঠিক মতন খাবার দিত না, ঠিক মতন ঘাস এনে দিত না। তার জন্য তারা অনেক কষ্টে তাদের জীবন বাঁচছিল। তখন একদিন ছাগল গরুকে বলতে লাগলো, বন্ধু, চাষি তো আমাদের ঠিক মতন খাবার দিচ্ছে না। আমাদের প্রধান খাদ্য তো ঘাস। আমরা যদি ঘাসই না খেতে পাই, তাহলে তো আমরা বেশি দিন বাঁচবো না, আমরা তো মারা যাব। তখন তারা দুজনে কথা বলতে লাগলো। বলতে বলতে তাদের মাথায় একটি বুদ্ধি আসলো। তখন তারা দুজন বলল, চলো আমরা দুজনে ঘাস আবাদ করি, তাহলে আমাদের পেটও ভরবে, আমাদের অনেক খাবারও থাকবে। তখন তারা দুজনে বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বনের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর একটি জমির সামনে গিয়ে সেখানে দাঁড়ালো। জমির সামনে গিয়ে দাঁড়ানোর পর ছাগল গরুকে বলতে লাগলো যে এই জমিতে আমরা ঘাস আবাদ করব। তার কিছুদিন পর তারা দুজন ঘাস আবাদ করলো। ঘাস আস্তে আস্তে অনেক বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পর তারপর একদিন ছাগলটি সেই ক্ষেতের সামনে আসলো। ক্ষেতের সামনে এসে ঘাসগুলি দেখে তার জিভে জল পড়ছিল টপ টপ করে। সে কিছুতেই লোভ সামলাতে না পেরে সেই ঘাসগুলি সে খেতে আরম্ভ করলো। খেয়ে সে সব ঘাস শেষ করে ফেললো। তারপর হঠাৎ করে একদিন গরু আসলো। গরু এসে দেখে কোনো ঘাসই নেই, সব ঘাস খেয়ে ফেলেছে কে জানে। তখন গরুটি তার ছাগলের কাছে গিয়ে বলতে লাগলো যে, ছাগল, আমাদের ঘাস আবাদ যে করেছিলাম সেগুলো জানি কে খেয়ে নিয়েছে। তখন বলল যে, চাষি হয়তো আমাদের ঘাস কেটে নিয়ে এসে দিয়েছে। তখন সেই বলে সেখান থেকে চলে গেল। তারপর দিন আবার আবাদ করলো। আবাদ করার পর তারপর ছাগল একদিন গিয়ে সেই ঘাস খাচ্ছিল। সেই পথ দিয়েই গরু যাচ্ছিল। গরু তখন দেখে ফেললো। তখন বলল যে, মনে মনে ভাবতে লাগলো, ছাগলই আগে ঘাসটি খেয়েছে, আমাকে মিথ্যা কথা বলেছে, তার আমি এবার তোকে ঠকাবো। তখন গরু একদিন এসে সম্পূর্ণ ঘাস খেয়ে ফেললো। খেয়ে ফেলার পর তারপর ছাগল বলল, তুমি সব ঘাস খেয়ে ফেললে কেন? তখন তাদের মধ্যে ভীষণ ঝগড়া লেগে গেল। তারপর তারা দুজন এক শিয়াল পণ্ডিতের কাছে গেল। শিয়াল পণ্ডিতের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। তারপর শিয়াল বলল যে, তোমরা এভাবে ঝগড়া না করে দুজন একসাথে মিলেমিশে আবাদ করে খাও, তাহলে তোমাদের কোনো ঝগড়াও থাকবে না, কোনো কিছু অভাবও থাকবে না। তখন তারা দুজনে ভুল বুঝতে পারলো। তখন তারা দুজন আবার আবাদ করতে গেল। আবাদ করতে করতে তাদের ঘাস আবার বড় হয়ে গেল। তারপর তারা চুরি করে না খেয়ে তারপর তারা দুজনে এসে ঘাস খেত, আবার তাদের জন্য খাবার সংগ্রহ করত। এইভাবেই তাদের জীবন চলতে লাগলো। বন্ধুরা, গল্পটি থেকে আমরা কি শিখলাম? বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো।